আওয়ামী লীগের শাসনামলে প্রশাসনে বঞ্চিতদের ক্ষতিপূরণ দেয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান। সেই জন্য সরকার ৫ সদস্যের কমিটি গঠন করেছে বলেও জানান তিনি। ইতোমধ্যে বঞ্চিতদের কাছ থেকে ২৫০০ আবেদন জমা পড়েছে বলেও নিশ্চিত করেন সচিব। শেখ হাসিনা সরকারের পতনের পর প্রশাসন ঢেলে সাজানোর উদ্যোগ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। সব জেলা প্রশাসককে প্রত্যাহার করা হয় বিপত্তি বাধে নতুন ডিসি নিয়োগ করতে যেয়ে। অভিযোগ উঠে নতুন পদায়ন পাওয়া ডিসির ৫৬ জনই আওয়ামী লীগ সরকারের তল্পিবাহক। স্বৈরাচার বিদায়ের পরও তাদের দোসরদের এমন পুরস্কৃত হওয়ার ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েন বঞ্চিতরা। এরপরই আওয়ামী শাসনে বৈষম্যের শিকার কর্মকর্তাদের বাছাই করতে কমিটি করে সরকার। সোমবার সচিবালয়ে তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান। ২০০৯ সাল থেকে ৪ আগস্ট ২০২৪ এই পিরিয়ডের মধ্যে যারা বঞ্চিত হয়েছেন নানানভাবে ইত্যাদি, তাদের বিষয়গুলি কেস টু কেস বিবেচনা করে সরকারকে সুপারিশ করবে কাকে কোন জায়গায় নেওয়া যায়। সচিব জানান, ক্ষতিগ্রস্তদের আর্থিক ক্ষতিপূরণ এবং কর্মক্ষমদের সম্ভব হলে চাকরিতে ফেরানো হবে। এন্টিডেটেড সিনিয়রিটিতে যে পদবি পাবেন, প্লাস এটার সাথে এটা তো বলতে হয় না অফিসিয়ালি কে কতটুকু ফাইন্যান্সিয়াল বেনিফিট হবে, এটা হলো লক্ষ্য 1। সরকার যদি মনে করে কাউকে ফিট থাকে, সব দিক দিয়ে ঠিক আছে, এনএসআই রিপোর্ট ঠিক আছে, তাহলে তাদেরকে আমার মনে হয় সরকার কাজে লাগাবে। বাছাই কমিটিতে থাকছে জনপ্রশাসন, মন্ত্রিপরিষদ বিভাগ, আইন ও অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধিরা। ৩ মাসের মধ্যে বাছাই কাজ শেষ করার নির্দেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের। হাসান ওয়ালি, নিউজ 24, ঢাকা।